নমস্কার, জয় পরমেশ্বর। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে মাত্র 3টি মন্ত্র, 3টি শব্দ দিয়ে এই 3টি বীজ মন্ত্র আপনারা সকালবেলা বললে ভাগ্যের চাকা একদম ঘুরে যাবে। এটি আমার কথা নয়, বহু যুগ থেকে শাস্ত্রে এই মন্ত্র আছে। এই মন্ত্র সমস্ত ইউনিভার্স ব্যাপী, সমস্ত মানুষ ব্যাপী, সারা পৃথিবীর মানুষ এই মন্ত্র ব্যবহার করে। কিছু মানুষ তাদের ধর্ম অনুযায়ী আলাদা। আজকের এই যে 3টি শব্দ, 3টি বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র ব্যবহার করে আপনারা যা চাইবেন তাই পেতে পারেন। জীবনে কোনো অপূর্ণ কিছু থাকলে সেটি আপনি পেতে পারেন। কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন। সেটা কেন হয় সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। মানুষের কর্মফল অনুযায়ী মানুষ কিছু প্রাপ্তি লাভ করে, আবার অনেক মানুষ হতাশ হয়ে থাকে। সেই জিনিসটা তার কাছে কিছুতেই ধরা দেয় না। কিন্তু কার কাছে ধরা দেবে না আমরা জানি না, আমাদের চেষ্টা করতে হবে। বেশিরভাগ মানুষ সফল হয়েছেন, সেই কারণে আমি আপনাদের এই মন্ত্রগুলি আবার দিতে চলেছি। এগুলি বহু পুরনো মন্ত্র, বহু চর্চিত মন্ত্র এবং সমস্ত কাজেও লাগে। যখন আমি বলবো আপনাদের মন্ত্রগুলি, আপনারা বুঝতে পারবেন এগুলি আপনাদের চেনা মন্ত্র। এবং এই মন্ত্রগুলো পাঠ করলে কেন আমরা সব কিছু পেতে পারি, আমি সেই কথাও আপনাদের কিন্তু আজকে জানিয়ে দেব। বন্ধুরা, এগুলি হচ্ছে বীজ মন্ত্র। আর বীজ মন্ত্রের মধ্যে ওই দেবীর, যে দেবীর বা দেবতার বীজ মন্ত্র, সেই দেবীর বা দেবতার আশীর্বাদ কিন্তু এই বীজ মন্ত্রের মধ্যেই লুকোনো থাকে। যখন আমরা দীর্ঘদিন ধরে এটা বলতে থাকি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে জমা হতে হতে এক সময় এটা বুস্ট হয়ে যায়। যখন সে বুস্ট হয় তখন সে কাজ শুরু করে। বীজের উপর যেমন জল দেওয়া হয়, তেমনি প্রত্যেক দিন আমরা এই মন্ত্রটা বলে বলে এই বীজ মন্ত্রের উপর জল সিঞ্চন করছি। করতে করতেই এক সময় ফেটে গাছ বেরোবার মতন আমাকে বুস্ট করবে। তখন কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা হচ্ছে বিজ্ঞান। তাহলে চলুন আজকে এই 3টে সহজ বীজ মন্ত্র আমরা জেনে নিই। এখন আমি আপনাদের জানাবো কোন সময় আপনারা এই বীজ মন্ত্রটি করবেন, কতক্ষণ করবেন, আর এর কি নিয়ম আছে। বন্ধুরা, এর কোনো নিয়ম সেরকম নেই। এটি ঘুম থেকে উঠে সকালবেলা বিছানা থেকে নাবার আগে বাসি বিছানায় বসে পড়ে নেবেন। 3টে মন্ত্র 3বার বলবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবং এই কাজটি করার জন্য, কাজ যতই ছোট হোক না কেন, ছোট কাজের জন্য আয়োজন কিন্তু বেশি লাগে। আয়োজন বলতে বাইরের কোনো কিছু আয়োজন নয়, আয়োজন হচ্ছে আপনার মাইন্ডের আয়োজন। এখন মাইন্ডের আয়োজন কি সেইটা একটু বুঝতে হবে। ধরুন, যখন কোনো অনুষ্ঠান হয়, একটা স্টেজের ওপরে হয়, তবে না সব লোক দেখতে পায়। এখন এই যে আমরা যে বীজ মন্ত্রটি পাঠ করব, নিজের বডিটাই হচ্ছে একটি স্টেজ। নিজের বডিটাকে স্টেজ বানিয়ে ফেলুন। এই স্টেজের ওপর আপনি কাজটি করবেন। তাহলে এই স্টেজটা বানাতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাদের করতে হবে কি, সাবকনসিয়াস মাইন্ডটাকে বুঝতে হবে। সাবকনসিয়াস মাইন্ড কি? আমাদের মধ্যে 3টে মাইন্ড থাকে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। এখন এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বা সারা দিনও মানে যখন জেগে আছি, যে কাজগুলো করছি, এগুলো কনসিয়াস মাইন্ডে করছি। যখন আমরা জেগে থাকি, জেগে থেকে যে কাজগুলো করি, ইচ্ছাকৃত করি, সেগুলো হচ্ছে কনসিয়াস মাইন্ডের কাজ। যখনই আমরা ঘুমিয়ে পড়ছি, তখন আমার কনসিয়াস মাইন্ডও কিন্তু ঘুমিয়ে পড়ছে। এই কনসিয়াস মাইন্ড যখনই ঘুমিয়ে পড়ছে, আমাদের তখন সাবকনসিয়াস জেগে উঠছে। জেগে উঠে সে সারাদিনে কি সংগ্রহ করেছে, মানে কি সংগ্রহ করেছে যেটা আমি ভেবেছি,
আমি যা যা ভেবেছি, যা যা পরিকল্পনা করেছি, যা যা বলেছি, তার সমস্ত এফেক্ট ওখানে জমা হয়ে থাকছে সারা দিন ধরে। এখন যখনই কনসাস মাইন্ডে শুয়ে পড়ছে, তার যখন কোনো অ্যাক্টিভিটি থাকছে না, তখন সাবকনসাসটা জেগে উঠছে, জেগে উঠে তার অ্যাক্টিভিটিসগুলো দেখাতে শুরু করছে। এখন ওই জন্য সাবকনসাসে যা যা আমরা ভালো জিনিস দিয়ে রাখবো, সেগুলোই কিন্তু সে ওই আমরা ঘুমিয়ে যাওয়ার পর সেগুলো বার করতে থাকবে। এখন ধরুন সকালবেলা উঠে আমরা এই 3টে মন্ত্র, বীজ মন্ত্র বলে দিলাম 3বার, সেটা কিন্তু সাবকনসিয়াসে জমা হয়ে রইল। সেটা যত গভীরভাবে আমি বলতে পারবো, তত গভীরভাবে জমা হয়ে রইল। ধরুন একটা বীজ পোতার মতনই, যে মাটিতে ভালো করে গভীরভাবে আমরা বীজটা পুঁতে দিলাম, তেমনি সাবকনসিয়াসে আমরা এটা গভীরভাবে ঢুকিয়ে দিলাম এই 3টে মন্ত্র। এবার সকালের পর থেকে যদি আমি ভালো ভালো কাজ করি, পজিটিভ থাকি, পজিটিভ ভাইব্রেশন দিই, যে মন্ত্রটা করেছি আমার ভালো হবে, এই যে এটা হচ্ছে পজিটিভ কথা। যখন আমি ভাবছি আমার ভালো হবে, সেটা পজিটিভ। এবার সারাদিন ধরে যদি পজিটিভ কথা দিই, এবার আমি ঘুমিয়ে যাওয়ার পর সাবকনসিয়াস এই পজিটিভ কথাটাকে তুলে ধরবে। আর যদি এর পরেও সারাদিন ধরে আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি, কাউকে খারাপ কথা বলি, বা খারাপ পরিকল্পনা করি, চিন্তা ভাবনা খারাপ করি, নেগেটিভ থাকি, তাহলে কি হচ্ছে, এটা চাপা পড়ে যাচ্ছে। যখন আমরা ঘুমিয়ে পড়ছি, সাবকনসিয়াস এই বীজ মন্ত্রটাও যখন তুলছে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ কথাগুলোও তুলছে। সবগুলো একসঙ্গে জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে সারা দিন আপনি যদি পজিটিভ কথা বলেন, তাহলে কিন্তু এই যে মন্ত্রটা, এটা রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাওয়ার পর সাবকনসিয়াস একে তুলে ধরবে এবং এটা বুস্ট হতে থাকবে, আর এর কাজ শুরু করবে। এইরকম দীর্ঘদিন আমরা যদি করি, 21 দিন আপনাকে কাজটা করতে হবে। আর যদি আপনি চান, তাহলে আপনি 12 মাস করতে পারেন, কিচ্ছুই তো ব্যাপার নয়। 3টে শব্দ 3বার করে বলবেন, মানে 3টে শেড বলবেন। তো এটা যদি 12 মাস করতে চান, করতে পারেন, খুবই ভালো। বহু মানুষ কিন্তু করে এটি। 21 দিন ধরে যদি আমরা এই সাবকনসিয়াসে এই মন্ত্রগুলো পৌঁছে দিতে পারি, 21 দিন পর থেকে চমৎকার দেখতে পাবেন, মানে ও বুস্ট হতে থাকবে। আর ওই 21 দিন একই কাজ করতে হবে সারা দিনও, মানে আপনি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারবেন না, কাউকে নেগেটিভ কথা বলতে পারবেন না। আর কম কথা বলুন, যত মানুষের সঙ্গে কম কথা বলবেন, তত আপনার মধ্যে শক্তি কিন্তু বাড়বে। এটি আমার কথা নয়, এটি বড় বড় সাধকদের কথা, যে মৌন থাকলে আমাদের ভেতরে শক্তি অনেক গুণ বেড়ে যায়। তাহলে এখন আসছি আসল কথাটায়, যে কিভাবে আমরা মন্ত্রটি জপ করব। মন্ত্রটি জপ করার জন্য আপনি যে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পর যদি আপনি অন্য কোনো মন্ত্র জপ করতে পারেন, খাটে বসে, বিছানা থেকে নামা যাবে না। বিছানা থেকে নামার আগে মন্ত্রটা আমাকে করতে হবে, এটাই হচ্ছে একটা শর্ত। এই মন্ত্রটা জপ করার জন্য আপনি কিভাবে নিজেকে একটা স্টেজ তৈরি করবেন, মানে প্ল্যাটফর্ম, আপনি নিজেই একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছেন। আপনি চুপ করে বসে নিজের শ্বাসের দিকে একটু মন দিন, চোখটা বন্ধ করে ফিল করুন যে শ্বাসটা নাক দিয়ে ঢুকছে আবার বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। এটাও করতে পারেন। আবার আর একটা পথ আছে, যেটা হচ্ছে আপনি শ্বাসটা নিচ্ছেন, নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিচ্ছেন। এটা আপনি 3বার করুন অথবা 5বার করুন। যত বেশি বার করবেন তত ভালো হবে, কেননা ভেতর থেকে আমার যা নেগেটিভ জিনিস আছে সেটা বেরিয়ে যাবে। এই যে শ্বাস নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমটা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করলেন, শুধু শ্বাসের দিকে মনটা দেবেন, নাকেরই অগ্রভাগে মনটা রেখে দিচ্ছেন, দেখছেন যে শ্বাসটা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। এরকম আপনি এটা 5বার করুন। আর যদি নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়েন, সেটাও কিন্তু খুব ভালো এফেক্টিভ, কারণ ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। সেটা কি করবেন, চুপ করে চোখ বন্ধ করে বসবেন, বসে এই নাক দিয়ে শ্বাস নিলেন, মুখ দিয়ে ছেড়ে দিলেন। এটাও আপনি 3বার থেকে 5বার করুন। যদি বেশি করেন কোনো অসুবিধা হবে না।
কিন্তু 3 বারের কম একদম করবেন না। এটা আপনি করলেন। করার পর আপনারা যে আশাটি নিয়ে করছেন, যার যেটা ইচ্ছা, সেই ইচ্ছের কথাটা আপনারা বলুন। যে আমার হয়তো একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা, তাহলে আপনি বলবেন আমার ফ্ল্যাট কেনা হয়ে গেছে। ফ্ল্যাট কেনা হয়ে গেছে, এটা কিন্তু মিথ্যে কথা, আপনার কেনা হয়নি। কিন্তু আপনাকে বোঝাতে হবে, সাবকনসিয়াসকে বোঝাতে হবে যে জিনিসটা আমার কাছে আছে। সে যদি জানতে পারে আপনার কাছে জিনিসটা আছে, তাহলে সেই জিনিসটা থাকলেই যেরকম আমার হবে সেই মতন সে কাজ করবে। তাহলে এখানে আগে বলবো আমার ফ্ল্যাট কেনা হয়ে গেছে, সাবকনসিয়াসকে বুঝিয়ে দিতে হবে আমার জিনিসটা আছে। এই আপনার ইচ্ছার কথাটা আপনি অনেকবার বলতে পারেন, চোখ বন্ধ করে গভীরভাবে বারবার বলে নিন আমার ফ্ল্যাট কেনা হয়ে গেছে, আমার ফ্ল্যাট কেনা হয়ে গেছে, আমার ফ্ল্যাট কেনা হয়ে গেছে। পুরো এর ভেতরে যেন বসে যাচ্ছে কথাগুলো, লেখাগুলো বসে যাচ্ছে, সেরকম ভাবে ভেবে বলুন। এবার আপনি এই হাতের মধ্যে দেব দেবীদের দেখে এবার আপনি বলছেন, ধীরে ধীরে বলবেন। মা সরস্বতীকে আগে দর্শন করছেন, মা সরস্বতীকে দর্শন করে চোখ বন্ধ করলে দর্শন করতে পারবেন। মা সরস্বতীকে দর্শন করে বলছেন ওই, এইটা বলার সঙ্গে সঙ্গে আপনি দেখছেন মা সরস্বতীর কপাল থেকে একটি জ্যোতি এসে আপনার কপালে আজ্ঞা দিয়ে প্রবেশ করছে, মানে এখান দিয়ে প্রবেশ করে যাচ্ছে জ্যোতিটি, এবং জ্যোতিটি আপনার সারা মাথায় সারা শরীরে ছড়িয়ে ভেতরটা আলোকিত করে দিচ্ছে। এতে আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান বাড়ছে, আপনার বাক্য সংযত হচ্ছে, আপনি কার সঙ্গে কিরকম ব্যবহার করবেন সেটাও ঠিক করে দিচ্ছেন মা সরস্বতী। এটা ফিল করবেন। ফিল করাটা হচ্ছে আসল কথা। যদি আমি ওইম বলে তারপরেই শ্রীম বলি, তাহলে এই ফিলিংসটা আসছে না। ওইম বলার পর আমি এটা ভাববো, ভাবলেই আমার শরীরের মধ্যে এটা কাজ করবে। এরপর আমি বলছি শ্রীম, মা লক্ষ্মীকে দর্শন করছি, চোখ বন্ধ করে দেখছি মা লক্ষ্মী বসে আছেন। এবার বলছি শ্রীম বলে এই মা লক্ষ্মীর বীজ মন্ত্র বলার সঙ্গে সঙ্গেই দেখছি মা লক্ষ্মীর আজ্ঞা থেকে একটা জ্যোতি আমার দিকে চলে আসছে। এবার আমার ভেতরে এই জ্যোতি প্রবেশ করে আমার ভেতরে যা নেগেটিভ এনার্জি আছে সেগুলি সব আমার রোমকূপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে এবার আমার ভেতরটা পুরো পজিটিভিটিতে ভর্তি হয়ে গেল। এই পজিটিভিটির জোরে আমি সারা দিন অনেক কিছু আকর্ষণ করতে পারবো যেগুলি আমি চাই। এছাড়া আপনারা সবাই জানেন মা লক্ষ্মী হচ্ছে ধন দৌলত ইত্যাদির দেবী, শান্তিরও দেবী এবং বিদ্যা বুদ্ধিরও দেবী, এবং আপনার আচরণ চাল চলন এইসবেরও দেবী মা লক্ষ্মী। সেটা আপনাকে ফিল করতে হবে। ফিল করলেই দেখবেন সারা দিন আপনি অনেক সংযত হয়ে যাবেন। এরপরেই আপনি মা কালীকে দর্শন করছেন, মা কালীকে দর্শন করছেন এবং সঙ্গে সঙ্গে আপনি শ্রীকৃষ্ণাজিকেও দর্শন করছেন। এই দুজনের বীজ মন্ত্রই এক, ক্লিম। কাজেই এই মা কালী এবং স্বয়ং কৃষ্ণাজি এনাদের দুজনকেই আপনি বলছেন ক্লিম। বলার সঙ্গে সঙ্গে দেখছেন এই দুজনের আজ্ঞা চক্র থেকে একটি জ্যোতি এসে আপনার আজ্ঞায় প্রবেশ করে যাচ্ছে এবং ভীষণ শক্তিশালী জ্যোতি। মা কালীর তো অনেক শক্তি, আপনারা জানেন। এই শক্তিশালী জ্যোতি আপনাদের ভেতরে প্রবেশ করে ওটা বাইরে থেকে ফুটে বেরোচ্ছে এবং ওরাকে প্রোটেক্ট করছে, ওরাকে শক্তিশালী করছে, বাইরে থেকে যেন কোনো নেগেটিভ এনার্জি না অ্যাটাক করতে পারে। তাহলে আপনি শক্তিশালী হচ্ছেন, এদিকে আপনার ভেতর থেকে পাওয়ার বাড়ছে, আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আর স্বয়ং শ্রীকৃষ্ণাজি উনিও আরেকটুখানি ফিল করুন যে স্বয়ং শ্রীকৃষ্ণাজির হাত আপনার মাথার ওপর আছে এবং ওই হাত থেকে একটি জ্যোতি আপনার ব্রহ্ম তালু দিয়ে প্রবেশ করে একদম পুরো মূলাধার পর্যন্ত আলোকিত করে দিচ্ছে এই জ্যোতিটি। এটাও আপনি একটু ফিল করুন, দেখুন সঙ্গে সঙ্গে আপনার গায়ের মধ্যে একটা শিরশির ভাব হবে এবং সঙ্গে সঙ্গে আপনি শক্তিটাও পাবেন, আত্মবিশ্বাস পাবেন, বল ভরসা সব পেয়ে যাবেন তক্ষুনি যদি করতে পারেন। 3 বার, এমন কিছু সময় লাগবে না,
3 বার। একটু সময় ধরে ধরে, আর এই ফিলিংসটা আনবেন, ফিলিংসটাই আসল কথা। এই ফিলিংসটা এনে সময় ধরে ধরে 3 বার, মানে 3টে সেট। এই ওইম, তারপরে একটু ভাবছি, তারপরে শ্রীম, আবার ভাবছি যেগুলো বললাম, তারপরে ক্লিম। ওইম, শ্রীম, ক্লিম। ওইম, শ্রীম, ক্লিম। হয়ে গেল, আপনার কাজ শেষ। এখানে এই 3 বার 3টে সেট করবেন। এরকম আপনারা 21 দিন করুন। যদি আপনাদের ভালো লাগে 12 মাস করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই মন্ত্র বলার জন্য আপনার সূচি অসুচির কোনো ব্যাপার নেই। বাসি বিছানায়, বাসি জামা কাপড়ে আপনি বলতে পারেন। ওই যে ফিলিংস বললাম, ওই দেবদেবীদের আজ্ঞা থেকে জ্যোতি এসে আপনার আজ্ঞায় প্রবেশ করছে, ওটাই হচ্ছে আপনার আসল। এইটা নিয়ে নিলেন, নিয়ে 5 মিনিট আপনি ওই বিছানাতেই থাকবেন, অন্য কিছু ভাববেন না। এই ফিলিংসটাই রাখুন 5 মিনিট ধরে, তাকিয়ে থাকুন, কোনো অসুবিধে নেই, কিন্তু এই ফিলিংসটা রাখুন। 5 মিনিট পর আপনি মাটিতে পা দেবেন, কারণ এটা একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে গেছে আপনার চারপাশে। এখন যদি আপনি ফট করে মাটিতে নেমে যান, তাহলে কি হচ্ছে, আর্থ কানেকশন পেয়ে এই ক্ষেত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটা যাতে নষ্ট না হয়, সেটা ধরে রাখার জন্যই এই 5 মিনিট বললাম অপেক্ষা করতে। এরপরে 5 মিনিট পর আপনি নেমে যান, সারাদিন আপনার যা কাজ আছে করুন। কিন্তু এই যে সকালবেলা যে আপনি বীজ বপন করে দিলেন সাবকনসাসে, এইটা আপনার ভেতরে থাকলো। যখন রাত্রির বেলা আপনি ঘুমিয়ে পড়ছেন, তখন কিন্তু এটাকেই আগে তোলার চেষ্টা করবে সাবকনসাস। এর পরপর যা যা করেছেন সেগুলোকেও একে একে তুলবে। তা এর পরপর যে কাজগুলো, সেগুলো যেন ভয়ঙ্কর কিছু না হয়, সেগুলো যেন নম্রতা থাকে, নম্রতা, ভদ্রতা, এরকম যদি থাকে, ভালো কাজ, পজিটিভ পজিটিভ চিন্তাভাবনার কাজ যেন হয়। পজিটিভ চিন্তাভাবনার কাজ হলে সবগুলোই একসঙ্গে পজিটিভ উঠছে। আর যদি মাঝখানে আমি নেগেটিভ কাজ করে ফেলি, নেগেটিভ চিন্তাভাবনা করি, দুশ্চিন্তা করি, তাহলে কি হবে, ওই সাবকনসাস রাত্রিবেলা কিন্তু ওইগুলোকেও বুস্ট করতে থাকবে। এই জন্য বলা হয়, যা মানুষ ভাবে তাই হয়। এটা কিন্তু হয়, খারাপটা আগে হয়, ভালোটা হতে দেরি লাগে। কিন্তু খারাপ কথা যদি ভেবেছেন, তো খারাপ কথাটা ঝট করে হয়ে যাবে। সেই জন্য ভালো কথাটা বলতে হয়, ভালো কথাটা চিন্তা করতে হয়, দুশ্চিন্তা করতে নেই। যখনই দুশ্চিন্তা আসবে, তখনই আপনি এই মন্ত্রগুলো আবার মনে মনে বলুন, কোনো অসুবিধে নেই। যে সকালবেলা বলেছি বলে আর বলতে পারবো না, তেমন নয়। যতই বলবেন ততই ভালো। এগুলো বীজ মন্ত্র, আদি কাল থেকে চলে আসছে। তো বীজ মন্ত্র যতই বলবেন ততই ভালো। এতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই, সূচি অসুচির কোনো বিষয় নেই। আর অসুচি অবস্থায় দেবতাদের স্মরণ করা যায়। হয়তো আপনি ওই জায়গাটায় গিয়ে বসছেন না, আপনার বাধো বাধো লাগছে, বা আসনটায় বসছেন না, কিন্তু স্মরণ করতে পারবেন, প্রণাম করতে পারবেন, নাম করতে পারবেন, সব করতে পারবেন, এমনকি মালাটাও জপতে পারবেন, তাতেও কোনো অসুবিধে নেই। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা এই 3টে মন্ত্র বলে আমাদের ভাগ্য পাল্টাতে পারি। আপনারা 21টা দিন করে দেখুন, তারপরে যারা যারা ফল পাবেন কমেন্টসে আমাকে লিখে যাবেন। আর শর্ত হচ্ছে ওইটা, এই 21 দিনের মধ্যে সারা দিন ধরে কোনো নেগেটিভ চিন্তা করা যাবে না, নেগেটিভ ভাবনা ভাবা যাবে না। নেগেটিভ ভাবনা আসবে, নেগেটিভ চিন্তা আসবে, কেননা একটা হিউম্যান বডিতে 60 থেকে 70% নেগেটিভিটি নিয়ে মানুষ জন্মায়। সেটা তো আমি বলবো চিন্তা করবেন না আর আসবে না, এটা তো হয় না। চিন্তাটা আসবে। আপনি এই মন্ত্রগুলো তখনই বলতে থাকুন মনে মনে, ঐম শ্রীম ক্লিম, ঐম শ্রীম ক্লিম, ঐম শ্রীম ক্লিম। ভেতরে মনে মনে বলুন, উচ্চারণ না করলেও হবে। তো ভেতরে ভেতরে বলতে থাকুন, দেখবেন চিন্তাটা আস্তে আস্তে সরে গেছে। তাছাড়া নেগেটিভ চিন্তাভাবনা সরাবার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, অনেকগুলি ভিডিও আছে। একটা ভিডিওর কথা আমি বলছি যেটা খুব এফেক্টিভ, ক্লিয়ার ক্যান্সেল ডিলিট, ক্লিয়ার ক্যান্সেল ডিলিট। এটা বললে সঙ্গে সঙ্গে নেগেটিভ চিন্তাটা দূর হয়ে যায়। এছাড়াও আপ 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 বললে আমি উপরে উঠতে পারি, নিচে নামছি না। খারাপ চিন্তা আসছে মানে নিচে নেমে যাচ্ছি, তখনই আমি আপ 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 আপ, মানে আমার মাইন্ডটাকে ঊর্ধ্বমুখী তোলো, ঊর্ধ্বমুখী তোলো, ঊর্ধ্বমুখী তোলো।
এখানে পড়ে থাকবো না। এই অনেক আছে, অনেক সুইচ ওয়ার্ড আছে যেগুলো আমি দিয়েওছি, সেগুলো আপনারা করতে পারেন। বা অন্য কোনো দেবদেবীর নাম তখনই করতে পারেন। কুবের দেবতার মন্ত্র বলতে পারেন, ধং 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 মনে মনে বলছেন, কেউ শুনতে পাচ্ছে না। এর ফলে আপনার কি হচ্ছে, আপনার এই নেগেটিভ চিন্তা ভাবনাটা চলে যাচ্ছে, ওখান থেকে আপনি বেঁচে যাচ্ছেন। এইরকম ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করুন। এই যে বললাম 3টে মন্ত্র বলা, খুব সহজ লাগছে, সহজ কথা, কিন্তু যখন আপনি ফিল করবেন যে এই রেটা আসছে, আপনার আজ্ঞা দিয়ে প্রবেশ করছে, তখন কিন্তু খুব কঠিন মনে হবে, আপনার কাছে মনে হবে। সেই জন্যই প্র্যাকটিস করতে বলছি। এগুলো করার সময় আপনার অটোমেটিক্যালি অন্যান্য চিন্তা ভাবনা আসবে। আর যদি ঈশ্বরের থেকে নির্দেশ থাকে যে আপনার ভালো কিছু হবার নয়, তাহলে দেখবেন নানান রকম বাধা আসছে, নানান রকম বাধা আসবে। কোন সময় করলে আপনার সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন, হয়তো আরও ভোরে উঠতে পারেন, আরও ভোরে উঠে সবাইকার ওঠার আগে করে ফেলতে পারেন, সেটাও করতে পারেন। এই বাধাগুলোকে অতিক্রম করবেন। সবার জন্য বাধা আসবে না, কিন্তু অনেকের আছে মানে কোনো ভালো কাজ করতে গেলে হতে দেয় না, তখন আপনি আপনার সময় মতন করবেন, আপনাকে তো উতরে যেতেই হবে। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন আজকের ভিডিওটাও, আশা করি ভালো লেগেছে। কেন সাবকনসিয়াসে আমরা ভালো কথা দেব আর এই বীজ বপন করে দেবো সকালবেলা, তাহলে আমরা কেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো 21 দিন পর, সেটাও আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যারা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, যেগুলি আমার ডেসক্রিপশানে আছে, ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি অনলাইন এবং অফলাইন দুভাবেই শেখানো হয়। আপনারা ফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন। আশা করছি সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।